নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো দারুণ স্বাদের ভোলা মাছের ঝোল। আর এই ঝোলটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়। আর একদম গুঁড়ো মশলা ছাড়া, যে কোনো ধরনের গুঁড়ো মশলা ছাড়াই আজকে এই একদম সাধারণভাবে এই মাছের ঝোলটা আমি তৈরি করে দেখাবো। দারুণ একটা রেসিপি আর খুব মজার হতে চলেছে রেসিপিটা বন্ধুরা। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। এখানে ভোলা মাছ নিয়েছি। তা ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ভোলা মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর বেগুন। অনেক সময় আমরা দেখি আলু বেগুন দিয়ে তরকারি রান্না করলে তরকারির রঙটা কালো হয়ে যায়, কিন্তু আজকে এমনভাবে রান্না করব যাতে তরকারির রঙও সুন্দর হবে কিন্তু একটু কালোও হবে না। আর এখানে নিয়েছি 4টে টমেটো, 2টো শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমাদের আজকে মশলা। দেখে নাও এবার কিভাবে তৈরি করছি আজকের রেসিপিটি। এখানে আমি একটা দেখো বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটাকে খুব সুন্দর করে একটু গরম হওয়ার পরে দিয়ে দেব 4টে টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এবার খুব ভালো করে এগুলোকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। ভালো করে একটু সময় নিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেবে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে দারুণ করে সিদ্ধ করব। দেখো খুব সুন্দর করে এইভাবে টকবক করে ফুটে উঠেছে আর খুব সুন্দর করে টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে উপরে খোসাটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম আলাদা হয়ে গেছে। দেখো এবার খোসাটাকে খুব সুন্দর করে ওপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। তা তোমরা চাইলে এটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাদের যেভাবে সুবিধে হবে সেইভাবেই তোমরা করবে। দেখো আমি এইভাবেই টমেটোর খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর করে এইভাবে তোমরা টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেবে। আর একদমই গুঁড়ো মশলা ছাড়া, যে কোনো ধরনের গুঁড়ো মশলা ছাড়াই আজকে আমি এই রেসিপিটা করে দেখাবো। আর গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা রেসিপি কিন্তু আমাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওরা অনেকেই কিন্তু এরকম রেসিপিও কিন্তু চায়, যেটা হালকা পাতলা একদম খুব কম মশলা দিয়ে তৈরি হবে। সেই রকমই রেসিপি আজকে তৈরি হচ্ছে বন্ধুরা। তা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। এইভাবে সমস্ত দেখো 4টে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা প্লেটে লঙ্কা আর টমেটোগুলোকে আমি তুলে নিচ্ছি। তাই এগুলোকে কিন্তু আমি আগে প্রথমে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে মিক্সিতে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আমি। দেখো টমেটোগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোগুলোকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও মিক্সিং জারে দিয়ে দিয়েছি। তারপরে এবার দেখো সুন্দর একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। এটা দারুণ হবে পেস্টটা, দেখতেও কত সুন্দর হবে। এভাবে সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে পেস্টটা টমেটোর আর লঙ্কার। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আমি। তা কড়াইটাকে প্রথমে কিন্তু খুব সুন্দর করে আগে গরম করে নিতে হবে আমাদের। দেখো খুব সুন্দর করে গরম নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই বন্ধুরা। আমি আজকে সাদা তেলেই রান্না করছি। তা তেলটাকে আগে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেব, যাতে মাছগুলো আমাদের কড়াইতে লেগে না যায়। তা মাছগুলো কিন্তু ভাজার আগে খুব ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর সারা কড়াইয়ের মধ্যে, মানে পুরোটা কড়াইয়ের মধ্যে খুন্তির সাহায্যে তেলটাকে ছড়িয়ে দেব। দেখো আমি এইভাবে এবার মাছগুলোকে ভেজে নেব। প্রথমে লেজের অংশগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো আমি হাত না লাগিয়েই খুন্তি দিয়েই কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের হাতটাও আর লাগাতে হলো না। তবে তোমাদের যেভাবে সুবিধা হয় বন্ধুরা সেভাবেই তোমরা মাছটাকে কিন্তু ভেজে নেবে। দেখো মাছের একটা পিঠকে কিন্তু একটুখানি ভালো করে ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভালো করে লাল হয়ে গেলে এরকম, তারপরে আমরা আরেকটা অংশকে ভালো করে ভেজে নেব। দেখো আগের থেকে কিন্তু মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না তোমরা, তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার ভয় থাকবে। যখন দেখবে নিচের অংশটা একটু লাল হয়ে গেছে তখন এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু ভেজে নেবে। দেখো আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলোকে কিন্তু একইভাবে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। এবার দেখো এবার আমি ভোলা মাছের মাথাগুলো আর বডির যে অংশটা সেটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো একইভাবে আমি খুন্তি দিয়ে খুব
সুন্দর করে দেখো কড়ার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে লাল হওয়া পর্যন্ত আমি দেখো ওয়েট করব। মাছের নিচের অংশটা লাল হয়ে গেলে এইভাবেই উল্টে দেব মাছগুলোকে একইভাবে। আর ভোলা মাছ কিন্তু একটু নরম হয়, আমরা সবাই কিন্তু জানি, তাই একটু লাল করে ভাজলেই কিন্তু খুব ভালো হয়, না কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু আমাদের ভোলা মাছটা একটু লাল করে ভেজে নিলে ভেঙে যাওয়ার ভয় খুব কম থাকে। তো দেখো মাছগুলোকে এইভাবেই আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর হয়ে গেছে আমাদের মাছগুলো ভাজা। এবার তুলে নিয়েছি মাছগুলোকে। প্রথমেই আমি একটু বেশি করেই কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম। এবার মাছ ভাজার পরে দেখো কড়াইতে অনেকটাই কিন্তু তেল রয়েছে। এই তেলের মধ্যেই আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম এই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তা আলুগুলোকে দেওয়ার পর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু এখানে একটু তরকারিটা বেশি করেই তৈরি করছি, এর জন্য অনেকটাই আলু দিয়েছি, এখানে 3টে আলু দিয়েছি। তোমরা চাইলে একটা কিংবা দুটো, হ্যাঁ, কিংবা শুধু বেগুন দিয়েও কিন্তু করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো আমি এইভাবেই কিন্তু আলুগুলোকে ভেজে নেব। দেখো এইভাবে আমি আলুগুলোকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। তা লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব আমি আলুগুলোকে। দেখো এর ফলে আলুর কালারটাও কিন্তু সুন্দর হবে আর ভাজাটাও কিন্তু দারুণ হবে। এইভাবেই কিন্তু দেখো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, তবে খুব কড়া লাল আমি করব না, হালকা একটু রং ধরলে আলুগুলোকে তুলে নেব। তা আমি আলুগুলো এইভাবেই একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। তা বেগুন সব সময় তোমরা কিন্তু কেটে রাখার পর সাথে সাথেই জলের মধ্যে ভিজিয়ে রাখবে। যতক্ষণ না পর্যন্ত রান্না করছো জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে বেগুনের মধ্যে যে একটা কষ থাকে কালো, সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে যাবে। আর তরকারি রান্না করার পরে কিন্তু সেই তরকারি আর কালো হবে না। আর বেগুনটাকে যে কোনো তরকারিতে দেওয়ার আগে যদি এভাবে আলাদা করে একটু ভেজে নাও, তাহলে কিন্তু তরকারির রং সুন্দর হবে, একদম কালো হবে না। এটাই হলো আজকের বেগুনের জন্য একটা ছোট্ট টিপস। দেখো এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। তা লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেগুনগুলোকে হালকা একটু করে ভেজে নেব। হ্যাঁ, তাতে বেগুনের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে এবং বেগুনগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। দেখো হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া লাল আমি করব না। তা এর আলু আর বেগুন ভাজার পরে যেটুকু আমার কড়াইতে তেল ছিল, তাই এই তেলে আজকে রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো তেল দেবো না। এখানে দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর গোটা জিরে আর কালো জিরে আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি। এই হলো আজকের আমাদের সামান্য একটু মশলা। এছাড়া আর কোনো গুঁড়ো মশলার কিছুই অ্যাড করব না আজকের তরকারিতে। দেখো এইভাবেই আমি রান্নাটা করব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে আমরা যে টমেটোর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট আমি দিয়ে দিয়েছি। তা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেস্টটাকে। তারপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো যত মশলাটা কষানো হবে আমাদের ভালো করে, ততই কিন্তু তরকারির স্বাদ আরও অনেকটাই বেড়ে যাবে। তাই মশলা কষানোটাই হচ্ছে মেন। তো আমাদের একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। তা আলুগুলোকে দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখো এইভাবেই অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর ফলে মশলাটাও আমাদের আরও কিছুক্ষণ কষানো হয়ে যাবে, আর আলুগুলোও কিন্তু মশলার সাথেও কিন্তু অনেকটা একটু সেদ্ধও হয়ে যাবে। এইভাবেই একটুখানি অনবরত নেড়ে চেড়ে আলুগুলোকে মশলার সাথে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। আর সাইডের গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। তা এই তরকারিতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করব। দেখো এখানে আমি এবার ভালো করে আলুটাকে কষিয়ে নেওয়ার পরে গরম জল ঢেলে দিচ্ছি। তাই তরকারিটা কিন্তু অবশ্যই ঠান্ডা জল না, গরম জলটা ব্যবহার করব, যেহেতু আমরা এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তাই গরম জলটা দেওয়ার ফলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে এবং তরকারির রঙটাও তেমনই সুন্দর হবে। তোমরা দেখো কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে তরকারির রঙটা,
তোমরা হয়তো ভাবছো যে বেগুনটা কেন দিল না, বেগুন দিয়ে তো তরকারিটা তৈরি হবে। বন্ধুরা, বেগুনটা কিন্তু আমি পরে ব্যবহার করব, কারণ বেগুন কিন্তু ভীষণ নরম। এখনই যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে বেগুনটা কিন্তু আর খুঁজেই পাওয়া যাবে না, ঝোলের মধ্যে একদম গলে যাবে। এর জন্য কিন্তু আমি বেগুনটাকে পরে ব্যবহার করব। দেখো এইভাবে আলু খুব সুন্দর করে ঝোলের মধ্যে ফুটতে শুরু করেছে। তা আলুটা হালকা একটু সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আগে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর এইভাবেই আমি ঝোলটাকে কিছুক্ষণ 5 মিনিটের জন্য মাছের সাথে ভালো করে ঝোলটাকে খুব সুন্দর করে আগে ফুটিয়ে নেব। তা বেগুনটা কিন্তু আরও কিছুক্ষণ পরে দেব, আমি এখনই দেব না। তা ঝোলটা খুব সুন্দর দেখো ফুটতে শুরু করেছে। মাছের সাথে ঝোলগুলো খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা ঝোল বা জলটা অ্যাড করে দেবে। এবার আমাদের আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ওপর থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। এই রকম অবস্থায় যদি আমরা বেগুনটা ব্যবহার করি তাহলে কিন্তু বেগুনটা কিন্তু এইরকমই থাকবে, গলে কিন্তু যাবে না। আর আগেই যদি আমরা দিয়ে দিতাম তাহলে কিন্তু বেগুনটা কিন্তু একদমই গলে যেত। দেখো আমাদের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার ফলে ঝোলের কিন্তু সেন্ট কিন্তু দারুণ আসবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তা রেডি হয়ে গেল আমাদের ভোলা মাছের হালকা